ওয়াও গাইস, আমাদের সব মিষ্টি নেওয়া হয়ে গিয়েছে। কালারটা কিন্তু সেই লাগছে। এইমাত্র নামাজ পড়ে বাড়ি আসলাম, আর এসে দেখি সবাই চলে এসছে। যাদেরকে বলা হয়েছিল তো সবাই চলে এসছে। আর দেখো চেয়ার টেবিল দেখো কত সুন্দর করে সাজানো আছে। এটা হলো সেই টাইটান ঘড়ি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। গুড মর্নিং গাইস। আজকে আমাদের বাড়িতে ছোট্ট একটা অনুষ্ঠান রয়েছে। 50 জন লোকের খাওয়া দাওয়া করানো হবে। তো সেজন্য আর কি বাজার করার জন্য এখন আমরা তালদিতে যাচ্ছি মূলত চিংড়ি কেনার জন্য। তো সকালবেলা কি হবে, সকালবেলা গেলে কিন্তু ভালো ভালো চিংড়ি পাওয়া যাবে, মাছ পাওয়া যাবে। তো সেই জন্য আর কি সকালবেলা বের হয়ে পড়লাম। দেখো হাতে ব্যাগ রয়েছে, সালমাল আমি বের হয়ে পড়লাম। তো চলো যাওয়া যাক। গাইস, ফাইনালি এখন আমরা তালদি মাছের বাজারে চলে আসলাম। এটা হলো সব থেকে বড় মাছের বাজার আমাদের এখানে। দেখো অনেক দোকান বন্ধ আছে দেখতে পাচ্ছি। তো চলো সামনের দিকে যাই আর দেখা যাক কী কী মাছ আছে, চিংড়ি আছে। তো আমরা এসেছিলাম মূলত চিংড়ি নেওয়ার জন্য, বড় বড় চিংড়ি। তো সেই জন্য আর কি আসা। এটা সবজির বাজার, মাছের বাজার। দেখো দোকান বন্ধ আছে। মাছ দেখো কত বড় বড় মাছ। কালিতে চিংড়ি পেলাম না, সেজন্য আর কি ক্যানিং এ চলে আসলাম চিংড়ি কেনার জন্য। আর এসে দেখি গাইস এখানে অনেক বড় বড় চিংড়ি দেখতে পাচ্ছি। বাগদা চিংড়ি দেখো গাইস। চলো ভিতরে যাই। এটা 700 টাকা কেজি, 800 টাকা। ওটার দাম বেশি কেন? ছোট তো, এটা সাইজে ছোট বলে সেই জন্য। কত হলো? 3100 টাকা। তালদিতে গিয়েছিলাম চিংড়ি কেনার জন্য, তো সেখানে চিংড়ি পেলাম না। তো সেজন্য আর কি আমরা ক্যানিংয়ে আসলাম। আর ক্যানিংয়ে এসে দেখি বড় বড় চিংড়ি, বড় বড় মাছ। তো এখান থেকে চিংড়ি নিয়েছি, তো কেনা হয়ে গিয়েছে। 1 কেজি নিয়েছে দাম 780 টাকা। 780 টাকা করে কেজি বাগদা চিংড়ি। তো চিংড়ি কেনা হয়ে গিয়েছে। চলো। আস্তে আস্তে। এটা মোচা চিংড়ি না বাগদা চিংড়ি? এটা বড় বড় সাইজ। আর এই চিংড়িটা দেখো কিরকম সাইজ। 2 পিস তো এটা 105 পিস দিয়েছে এই চিংড়িটা। 105 পিস সাইজ পুরো পারফেক্ট আছে। তোমার ওই পার্টনারের কাজ ফোন করছিল। ওয়াও, এখন আমরা মিষ্টি কেনার জন্য বারুইপুরে যাচ্ছি। তো 3 জনে যাচ্ছি আমরা। চলো। তো একটু আগে ক্যানিং গিয়েছিলাম চিংড়ি কেনার জন্য, এখন যাচ্ছি বারুইপুরে। গাইস, এখন আমরা গ্যারেজে আসলাম। তো এখানে বাইক দেখেছি, এখানে অটো আছে, অটোর উঠে বারুইপুরে যাবো। গাইস, ফাইনালি এখন আমরা বারুইপুর সেই বড় মিষ্টি দোকানে চলে আসলাম মিষ্টি কেনার জন্য। এই দেখো মিষ্টি, দেখো একদম খুব সুন্দর সুন্দর মিষ্টি আছে এখানে, একদম আনকমন মিষ্টি। এই সাইড থেকে দেখাচ্ছি তোমাদেরকে। মিষ্টি দেখো একদম সুস্বাদু মিষ্টি। উপরে জিলাপি আছে। খুব সুন্দর সুন্দর টেস্টি মিষ্টি। এই নিমকি না হচ্ছে 8 বক্স। দেখো 8 বক্স নিয়েছে এখানে। আমরা নিয়েছি মূলত এই মিষ্টিটা নিয়েছি 50 পিস। তারপরে এখানে আরেকটা মিষ্টি ছিল না, এই মিষ্টিটা এটা নিয়েছি 50 পিস। আর এখানে আরেকটা রসালো মিষ্টি ছিল এরকম টাইপের, এটাও নিয়েছি 50 পিস। গাইস, আমাদের সব মিষ্টি নেওয়া হয়ে গিয়েছে। আর দেখো মিষ্টিটা খুব সুন্দর করে প্যাক করে দিয়েছে। এর ভিতরে মিষ্টি আছে 1 খাম, এখানে 1টা খাম আছে আর প্লাস্টিকের মধ্যে আছে।
এত বড় করে এটা তো সব মিষ্টি হয়ে যাবে তো। এর থেকে ছোট হবে না? অনেক বড় সাইজ হয়ে যাচ্ছে। বাদ দিচ্ছি তাহলে বাদ থেকে নিয়ে নেবো। ছোট হলে ভালো হতো। মাইনাস করে দাও, আমরা বড় হয়ে যাচ্ছে। ছোট হলে ভালো হতো, শুধু এই মিষ্টিটা দেওয়ার জন্য, বুঝলে? এই মিষ্টি দেওয়ার জন্য, শুধু এই মিষ্টি দেওয়ার জন্য। ওটা বাদ দিয়ে করো, হ্যাঁ, শুধু ওই মিষ্টি দেওয়ার জন্য। ওই ছোট পার্টি পাওয়া যায়, বাড়ি থেকে নিয়ে নেবো, নেগেটিভ করে দাও। মিষ্টির দাম হয়েছে 2565, পেমেন্ট করে দিয়েছি আর পেমেন্ট হয়ে গেছে। চলো, পেমেন্টটা হয়ে গিয়েছে, এখন মিষ্টিগুলো নিয়ে টাকা দিয়ে এখান থেকে নে। এটা কি মিষ্টি? নতুন মিষ্টি এটা? অনেক মিষ্টি আছে, এটা কেমন খেতে? এখন মুখে লাভ নেই, কি মিষ্টি। সালমান এখন এখানে এর ভিতরে প্যাক করে নিই, বুঝলো তো? ব্যাগ কটাই নিচ্ছি? একটা ব্যাগ নাকি? একটা ব্যাগ? একটা ব্যাগে হয়ে যাবে, বড় ব্যাগ আছে। 200 টাকা কেজি ড্রাগন, 1 কেজি প্রায় 1 কেজি। এটা চেঞ্জ করে দাও, এটা কিউই 50 টাকা। ড্রাগন ফল নে, ড্রাগন ফলটা ভালো। রুবিনাতে একটা কাজ করতো, কালকে খাতায় কিউই আর ড্রাগন কপিস করে লেখা আছে, দেখবি বড় সময় তো হতে পারে। দেখি দেখি দেখি, ওটা সুবিধা লাগছে না। বেশ হবে, ড্রাগন কত সুন্দর। নিচে থেকে একটু অসুবিধা আছে এখানে। ড্রাগনটা বাদ দাও, বুঝলে কাকা? কিউই কত করে? 50 টাকা করে একটা পিস। হ্যাঁ, ফাইনালি গাইস আমাদের সব কিছু কেনা হয়ে গিয়েছে, তো এখন আমরা বাড়ি যাব। আর অনেক দুপুর হয়ে গিয়েছে। আমার কাছে দাও একটা। আর রোদে ছিল স্কুটিটা, পুরো সিট পুরো গরম হয়ে গেছে, সেই জন্য ঠান্ডা পানি দিয়ে ধোয়া হচ্ছে। দোকান থেকে ঠান্ডা পানি কিনলাম। স্বল্প মূল্যে আমাদের এখানে চশমা পাওয়া যায়। দশো বাড়ি যাবে, এখন অনেক দুপুর হয়ে গিয়েছে, 11টা বাজে। উঠেছিস? হ্যাঁ চল। গাইস ফাইনালি এখন আমরা বাড়ি আসলাম। আর দেখো কটা বাজে, 11:30 বাজে। আর সব কিছু কিনে নিয়েছি। এই দেখো, এটা মিষ্টি দেওয়ার জন্য ছোট বাটি আছে, এখানে জলের বোতল চলে এসছে। মানে কল ধরেছে, কথা বল একটু। এই বাবু, পানির বোতল আছে 500 গ্রাম করে, প্রত্যেকে দেওয়া হবে একটি করে। হাড়িতে কি আছে? ডাল, চিংড়ির মালাইকারি আছে, ওখানে চাটনি আছে। চিংড়ির মালাইকারি, সেই চিংড়ি, চাটনি। এটা মিষ্টি নাকি? এটা ডিম আছে। এটাতে কি আছে? এটা চাটনি আছে, আমের চাটনি। এটা শসা আছে। আজকে আমাদের বাড়িতে ছোট্ট একটা অনুষ্ঠান রয়েছে, তো সেই জন্য আর কি এই গরমের সময় ঠান্ডা পানির প্রয়োজন। আর চলো দেখাই তোমাদেরকে ফ্রিজের অবস্থা। গাইস দেখো, শুধু পানির বোতল। উপরের বক্সটা খুললে এই দেখো পানির বোতল, দেখো কতগুলো। এগুলো 500 গ্রাম পানির বোতল, সব ঠান্ডা করার জন্য রাখা হয়েছে। এটা ডিপ ফ্রিজ, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তারপর রয়েছে দই, এখানে দইয়ের ছোটো ছোটো খাম রয়েছে। তারপর রয়েছে লস্যি। গাইস দেখো 2 বোতল লস্যি রয়েছে। এখানে একটা প্যাকেট রয়েছে, জলের বোতল আছে। নিচেও কিন্তু দেখো পানির বোতল দেখতে পাচ্ছি, কতগুলো জলের বোতল দেখো গাইস। নিচেও রয়েছে লস্যি, এপারে রয়েছে পানির বোতল, এখানে রয়েছে পানির বোতল। পানির বোতল বেশি আছে, লস্যি আছে। তো দেখতে পাচ্ছ ফ্রিজের অবস্থা, এই গরমের সময় ঠান্ডা পানি কিন্তু খুব প্রয়োজন। এখানে রান্না বান্নার আয়োজন চলছে, চলো দেখাই তোমাদেরকে কতটা রান্না হয়েছে। এটা কি হবে? এটা চিকেন কি হবে এটা? হ্যাঁ, ভেটকি মাছ, ফিশ ফ্রাই। ফিশ ফ্রাই হচ্ছে এখানে। চিকেন কষা আছে, চিকেন চাপ, চিকেন চাপ। এখানে ভাত রান্না হচ্ছে। কালারটা কিন্তু সেই লাগছে চাপের। খুব খিদে পেয়েছে। সকালবেলা উঠে তালজে গিয়েছিলাম, তারপরে ক্যানিং গিয়েছি, ক্যানিং থেকে আবার বাড়ি আসলাম, বাড়ি থেকে আবার বাড়ি ফিরে গেলাম। আর 11টার সময় বাড়ি আসলাম। তো এখন নামাজ পড়তে যাচ্ছি। তো অল্প কিছু খেয়েছিলাম আর খুব খিদে পেয়ে গিয়েছি।
চলো নামাজটা পড়ে আসি, এসে খাওয়া দাওয়া করবো। ঈশান কোথায় ঘুরছিস? হ্যাঁ, এখন আমরা নামাজ পড়ার জন্য মসজিদে আসলাম। এটা হলো আমাদের মসজিদ, আজকে জুম্মাবার, সবাই নামাজ পড়তে আসছে। চলো নামাজটা পড়ে নি। এইমাত্র নামাজ পড়ে বাড়ি আসলাম, আর এসে দেখি সবাই চলে এসছে। যাদেরকে বলা হয়েছিল তো সবাই চলে এসছে। আর দেখো চেয়ার টেবিল দেখো কত সুন্দর করে সাজানো আছে, আর টেবিলের উপরে এরকম একটা পেপার দেওয়া আছে তো খাবার টাবার ফেলার জন্য। এটা আমার নানা। তো দেখো অনেকগুলো গিফট আছে এখানে, তো যারা এসেছিল আমাদের বাড়িতে তো তারা কিন্তু গিফট এনেছে। কী কী গিফট চলো দেখি তোমাদেরকে। দেখো এখানে একটা জামা রয়েছে, জামাটা এরকম কালার আছে। তারপর রয়েছে এই জিনিসটা, এটা হলো সেই টাইটান ঘড়ি। দেখো তো প্রাইসটা কত হতে পারে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। তো প্রাইসটা বলবো না, ঠিক আছে, নেক্সট ভিডিওতে বলবো। বলছি না প্রাইসটা। তারপর রয়েছে এটা কি আছে, প্যান্ট রয়েছে একটা, আর একটা বেল্ট রয়েছে। তো সব সুন্দর করে গুছিয়ে দিয়েছে প্রত্যেকটা জিনিস। তারপর রয়েছে ম্যানি ব্যাগ রয়েছে, তারপরে সেন্ট রয়েছে, রুমাল রয়েছে, একটা গেঞ্জি রয়েছে। এখানে আছে জুতো, দেখো বুট আছে একটা সুন্দর বুট। এখানে কি আছে, এখানে আছে চিপসের প্যাকেট আছে। এখন খাওয়া দাওয়া করানোর পালা। দেখো আমাদের বাড়িতে যে রান্নাগুলো করা হয়েছে তো সবগুলো এখানে রেডি আছে। এটা হলো চিংড়ির মালাইকারি, আর এখানে দেখো ডিম ভাজা আছে, তারপরে আমের চাটনি আছে, স্যালাড রয়েছে, তারপর রয়েছে সিঙ্গাড়া, তারপর রয়েছে নিমকি, তারপর রয়েছে এটা কী যেন ঠিক বলতে পারছি না। তারপরে নিচে দেখো এখানে রয়েছে মাংস কষা গাইস, কালার দেখো খুব সুন্দর কালার। তারপর রয়েছে চাটনি রয়েছে, আমের চাটনি, আর এদিকে স্যালাড রয়েছে, আর এদিকে দেখো ভাত রয়েছে, এদিকে দেখো আরও স্যালাড রয়েছে, মিষ্টি খাবার রয়েছে। তো এগুলো সব কিছু পরিবেশন করা হবে। তো দেখো বিরিয়ানি নিয়ে যাচ্ছে, তো সবাইকে খাওয়ানো হচ্ছে এখন। আজকের এই আয়োজনে বিশেষ একটি খাবার রয়েছে, সেটা হলো ভেটকি মাছের ফিশ ফ্রাই। খেতেও বেশ মুখরোচক, দেখো খালু দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। আর একটি মুখরোচক খাবার বানিয়েছে ঝুরি আলু ভাজা, বাদাম কারি পাতা মশলা দিয়ে। এখন সবাই খাওয়া দাওয়া করার জন্য বসে গিয়েছে। আর অনেক দিন পর আজকে আমাদের বাড়িতে ছোট্ট একটা অনুষ্ঠান হচ্ছে, আয়োজন করা হয়েছে, সবাইকে দাওয়াত করা হয়েছে। তো বেশ ভালোই লাগছে। সেই ভোরবেলা বের হয়েছিলাম চিংড়ি মাছ কেনার জন্য, বারুইপুরে গিয়েছি ফলডল কেনার জন্য, শুধুমাত্র এক মুঠো ভালোভাবে খাওয়ার জন্য গাইস। তো বেশ ভালোই লাগছে এই অনুষ্ঠানটি করে। আর একটা সমস্যা, সেটা হলো গরমের সময় যদি কোনো অনুষ্ঠান করা হয় মানে খাওয়ার সমস্যা হবে, মানে প্রচণ্ড গরমে কিন্তু অস্বস্তি করা লাগবে, তাই না? তো তোমরা যদি কোনো অনুষ্ঠান করো অবশ্যই শীতকালে করবে, কারণ শীতকালে কোনো সমস্যা হয় না। দেখো রুমের মধ্যে মামারা বসে আছে। তোমরা জুতো দেখে বুঝে নাও আমাদের বাড়িতে আজকের কতজন লোক এসছে গাইস। দেখো খিদে পেয়েছে সেই 2 ঘন্টা আগে, এখনো কিছু হয়নি। সেই সকালবেলা অল্প খাওয়া খেয়েছিলাম, তো সেজন্য আর কি একটা দই ছিল এখানে খাচ্ছি। একটা সালমানের দই, যদিও সালমান ভাত খেয়ে নিয়েছে, একটা দই ছিল সেই দইটা খাচ্ছি। আর কথা বলুন, মোটা হয়ে যাচ্ছে। মেজাব একটু রিভিউ দাও খাবারের, কেমন হয়েছে? 10-এর মধ্যে কত দেবে? 10-এর মধ্যে তো পুরো 10, পুরো 10-এ 10। হেডমাস্টার 10 দিয়ে দিয়েছে। 10-এর ভিতরে কত দিবি তুই? 8.5। মামা 10-এর মধ্যে কত দেবে খাবার? 10-এর মধ্যে 10। তাহলে মামা চাচা সব 10-এ 10 দিয়ে দিয়েছে। 10-এ 10, ঠিক আছে। যে গিফটগুলো এনেছিল তো সেই গিফটগুলো এখন খোলা হচ্ছে, আনবক্স করা হচ্ছে। আর দেখো এটা হলো সেই টাইটানের ঘড়ি, সেই ঘড়িটিকে আনবক্স করেছে এই দাদুটি, এখন পরিয়ে দেওয়া হবে। তো বেশ ভালো লাগছে। দেখো এই সেই ঘড়িটা, এটা হলো আমার ছোট ভাই রবিউল মিস্ত্রি, MBBS কমপ্লিট হয়ে গিয়েছে, যদিও পরিয়ে দিচ্ছে টাইটান ঘড়ি। তো ঘড়িটির দাম কত? ঘড়িটির দাম হলো 25,000 টাকা সামথিং। এটা হলো ঘড়ির বক্স। দেখো সবাই বসে আছে এখানে, ভালোই লাগছে, গল্প করছি, ভালোই লাগছে।
এদিকে সবাই দাঁড়িয়ে আছে, মামারা আছে, আত্মীয়রা আছে। তো অনেকগুলো গিফট এনেছিল, তোমাদেরকে দেখিয়েছি। তো সেই গিফটগুলো প্রত্যেকে এক একটা করে দিচ্ছে রবিউলির হাতে। তো বেশ ভালো লাগছে গিফটগুলো পেয়ে। তো আমরা তো সবসময় জিনিসপত্র কিনি, আর গিফট পাওয়া কিন্তু অনেক ভালো লাগে। ঠিক আছে, কেউ যখন কাউকে গিফট করে তো বেশ ভালোই লাগে। এখন বিকাল হয়েছে, কেউ থাকতে যাচ্ছে না, সব কাজের মানুষ, তো সেই জন্য আর কি চলে যাবে। তো সেই জন্য আর কি দেখো এখন ফল খাচ্ছে মা রুবিনা নাজিরা। আর তরমুজ খেতে কিন্তু বেশ ভালোই লাগে যদি সেই তরমুজটি ফ্রিজে থাকে, ঠান্ডা থাকে। তো আমার সব থেকে ফেভারিট খাবার হলো গরমের সময় তরমুজ। এটা লস্যি, তো একটু লস্যি খাবো, ঠান্ডা লস্যি। থাক থাক, হয়েছে থাক, ব্যাস। এই গরমের সময় লস্যি খেতে আমার খুবই ভালো লাগে। চলো লস্যিটা খাওয়া যাক। সেই টেস্ট, খুব সুন্দর লস্যি। আজকে আমাদের বাড়িতে ছোট্ট একটা অনুষ্ঠান ছিল, তো বেশ ভালোই লাগলো, সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করলাম। তো যাই হোক, এখন নামাজ পড়তে যাচ্ছি মাগরিবের। আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো সকলে ভালো থেকো আর নিজেকে খেয়াল রেখো। আল্লাহ হাফেজ।